মানচিত্র ছোটবেলায় স্বদেশ বাবুর কাছে প্রথম দিন একটা ধারালো রেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি? লেড পেন্সিলের শেষ হাতে ফুটিয়ে একেবারে রক্তারক্তে স্মৃতিকে ভুলে আমার ভীষণ ভয়। ভয় মানচিত্রে। মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল। বাবার জ্যাঠাইমা ছিলেন পদ্মা পারেন, তার নিজস্ব একটা ভূগোল ছিল 43 থেকে অপরিবর্তিত। তবু মানচিত্র বুঝিনা মনে রং পুষ্টি আলিয়ে পড়া কয়েক বেদে আমি তো বাপুর বাজে বেদে সাইকেলে ঠাকুমার কাছে চোখ বুঝে আব্বাস উদ্দিনের সেই পাখির গল্প শুনতাম। বগাকে দেখে বগে কাঁদে, বগিকে দেখে বগা। আমি পাখি, আমরা দুজনে গলা ধরা ধরি করি কাঁদেন নীরবে। ঠাকুমা শুনে যেতেন নির্মলের সেই চাঁদ বদনী মেয়ের রুনুক ঝুনুকুনুকুরের গান। স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে বাড়ির পাশে আশিনগরে যার বসত। স্বদেশবাবু ভূগোল শিক্ষক, তিনি শিখিয়েছিলেন সূক্ষ্ম ধারালো লেড পেন্সিল দিয়ে একটা নিখুঁত ভারতবর্ষ আঁকতে। একটা রেখা আব্বাস উদ্দিনের বুক, অন্য রেখাটা টানলাম গোলাম আলী নসরত ফতেহ আলীর হৃৎপিণ্ডের পাশ দিয়ে। আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী, তিনি তালিবান ছিলেন না, তবু ছিল চক্রবর্তী বাধা। আমরাও এখন বালুচ প্রাক্তনদের কাছে প্রত্যেক মিনিট ঢেকে রেখেছি চোখ। স্বদেশের সবরূপতির ঘরের দাওয়ায় তারা গায়ে রামধুন। গুজরাট আজ সমীবৃক্ষকে লোকনকালের তোন। কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিস্তীর্ণ এই মাটিতে একটা 10 বাই 10 বস্তিকে খুব বেশি। এখন আমরা আঁকতে আঁকতে হাতের মারে রক্ত ক্ষত। স্বদেশ মানে হাতার বেড়া লেগে গেছে।